আজকে ফাইনাল ভিডিওটা দিচ্ছি এপিটি ফিক্সড ইউজের পরে আমি কীরকম রেজাল্ট পাইলাম। তো এগুলা যখন আমি ভিডিও করি তখন এই ভিডিওগুলো তো ভয়েস দেওয়া ছিল, বাট চিন্তা করলাম যে নতুনভাবে ভয়েস দিই, নতুনভাবে সব কিছু একটা সিস্টেমভাবে নিয়ে আসি, তাহলে হয়তো আমার বুঝাইতেই সুবিধা হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ডের ভিডিওটা, এটা হচ্ছে 10 তারিখের। আর এর মাঝে কিন্তু আমি আপনাদেরকে শর্টস দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এলগি কীভাবে কমতেছে বা কতটুকু কমতেছে। তো আমাদের এই 1Q ট্যাঙ্কটাতে অনেক এলগি ছিল, যেটা হচ্ছে মানে যাচ্ছিল না ট্যাঙ্ক থেকে। CO2 তারপরে লাইট সব কিছু ব্যালেন্স ছিল, ওয়াটার চেঞ্জ ছিল, বাট যাচ্ছিল না। হ্যাঁ, হয়তো বা যাচ্ছিল খুবই কম, বাট দেখালো ওইভাবে যাইতে যাইতে ট্যাঙ্কের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। যার কারণে আমি চিন্তা করলাম যে এপিটি ফিক্সড ইউজ করি। এই ট্যাঙ্কটার সঙ্গে 1Q ট্যাঙ্কটার সঙ্গে আমার যে হাইটেক সেট আপটা ছিল সেই ট্যাঙ্কে আমি একই প্রবলেম ফেস করলাম। ওখানেও কিছু এলগি প্রবলেম হইলো। দেন আমি চিন্তা করলাম যে না, ফাইনালি এপিটি ফিক্সড নেওয়াটা খুব জরুরি। তো আমি যেভাবে আসলে করি বা যেভাবে করছি, তো এটা প্রথম যখন আমি ভিডিওটা করি তখন হচ্ছে লাইট যখন অন হয়েছে তখন আমি এটা আসলে দিয়েছি এপিটি ফিক্সড ডোজিংটা। বাট যখন আমি বলবো যে এটা আমি ভালো রেজাল্ট পাইছি, যে দেখা গেলো যে আমি এটা শিওর না, যেহেতু এটার ইউটিউবেও খুব একটা ভিডিও নাই ওরকম, যার কারণে আমি বলতেও পারতেছি না। তো আমাদের যে প্রসেসটা বা আমি যে প্রসেসটা ফলো করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি সর্বপ্রথম আমার যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্ক থেকেই আপনার মনে করেন যে 4 ml বা 50-60 ml মতো আর কি, এরকম। হ্যাঁ, 50-60 ml হবে, মানে আপনার 5টা সিরিজের মতো, আপনার ওই 10 ml করে 5টা যেন আমি সিরিজ কভার করতে পারি সেটা নেওয়া। তো ওখান থেকে আমি পানি নিলাম 1 বাটি থেকে, একদম খুবই সামান্য দেখতে পাচ্ছেন। তো এখানে ফুল ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি কত ফিট ট্যাঙ্কের জন্য, কত লিটারের জন্য, কত গ্যালনের জন্য কতটুকু পানি নেবেন। তো আমার 1 কিউবে 2 ml এর মতো লাগবে, যার কারণে আমি এতটুকু পানিতে 2 ml নিলাম। বাট আমি পরে এখানে প্রথম হচ্ছে পানির পরিমাণটা অনেক বেশি নিয়েছিলাম, সেকেন্ড যখন এটা বুঝছি তখন আমি পানির পরিমাণটা আরও কম নিয়েছিলাম। তো যেহেতু এপিটি ফিক্সড আমার জন্য নতুন, বা এই টাইপ যে কেমিক্যালগুলো এটা আমার জন্য নতুন, আমি কখনও এলগি অ্যাটাক করলে এই টাইপ কেমিক্যাল ইউজ করি নাই। আমি নর্মালি ন্যাচারালভাবে এটা ক্লিন করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ অনেক সময় ক্লিন হয়েছে। বাট এইবার যেহেতু আমার হাইটেক সেট আপটাতে প্রবলেমটা আমি ফেস করছি, তো চিন্তা করলাম যে না, এভাবে আসলে করাটা উচিত হবে না, যার কারণে এপিটি ফিক্সডটা নেওয়া। আর এপিটি ফিক্সড ইউজের ক্ষেত্রে আমি কোনো ফিশের সমস্যা বা আপনার প্লান্টসের গ্রোথ, তারপর হচ্ছে শ্রিম্পের সমস্যা, এরকম কোনো রকম প্রবলেম ফেস করি নাই, যার কারণে এপিটি ফিক্সডটাই ইউজ করা। আমি অন্যান্য গুলো ইউজ করতে পারতাম, বাট মনে হল যে না, এপিটি ফিক্সড যেহেতু আমি লিকুইড ফার্টিলাইজারগুলো ইউজ করি ভালো রেজাল্ট, তাই আমার মনে হল যে এপিটি ফিক্সড ইউজ করাটাই সব থেকে উচিত এবং ভালো একটা কাজ হইতে পারে। তো আমরা ডোজিংয়ের সময় অবশ্যই আমাদের যে ফিল্টারটা আছে সেটা আমরা অফ করে দিব, ট্যাঙ্কে আমাদের কোনো রকম ফ্লো থাকবে না। তো আমরা ধীরে ধীরে মনে করেন যে এটা ডোজিং করব। এটা হচ্ছে ঠিক H2O2 যারা ডোজিং করছেন তারা সব থেকে ভালো জানেন, যে স্পট ডোজিং যেটা আমরা বলি, সেই ডোজিংটা আমি সুন্দর মতো যে জায়গাগুলোতে বেশি সেই জায়গাগুলোতে বেশি করে দিচ্ছি। তো এইভাবেই মনে করেন যে আপনাকে ধীরে 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 আপনার স্পট ডোজিংটা করতে হবে। বাট অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন এই সময় কোনো রকম ফিল্টারেশন চালু না থাকে। যে কোনো ফিল্টার, পাওয়ার হেড বলেন বা যে কোনো ফিল্টার, টোটালি ফিল্টার অফ। আর আপনারা যদি পুরো ট্যাঙ্কটাকে করতে চান কভার, তাহলে আমি বলবো যে আপনারা এক্সট্রাভাবে একটা পাওয়ার হেড ইউজ করতে পারেন। পুরো ট্যাঙ্কে এপিটি ফিক্সডটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর পাওয়ার হেডটা দিয়ে পুরো ট্যাঙ্কে মিক্স করলেন, এভাবে আপনারা করতে পারেন। তো এই যে শর্টস ভিডিওগুলো ছিল, এই শর্টস ভিডিওগুলো করার সময় আপনার ভিডিওগুলো রাখা আর কি। তা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রথম দিন, যেদিন আমি এপিটি ফিক্সডটা ডোজিং করি, ওই দিন কিন্তু প্রচুর এলগি ছিল। আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করে নিই,
সেটা হচ্ছে এই এবিটি ফিক্সড ডোজিংয়ের সময় অবশ্যই আমি আমার যে প্লান্টসগুলো এগুলো কিছু কিছু ট্রিম দিয়ে দিছি, যেগুলোতে অতিরিক্ত এলগি ছিল। আমার এই হাইটেক সেটআপটাতে প্লান্টস কাটার অন্যতম রিজন হচ্ছে যে অতিরিক্ত এলগি ছিল, যার কারণে এটার প্লান্টসগুলো কাটা হয়েছে। আর 1 কিউব ট্যাঙ্ক যেটা দেখছেন, 1 কিউব ট্যাঙ্কটাতে কোনো রকম মেইনটেন না, যা প্লান্টস যেইভাবে আছে ওইভাবেই। তো ওগুলো আমি কোনোটাই হাত দিই না, বাট আমার এই হাইটেক সেটআপটাতে আমি অনেকগুলো প্লান্টস ট্রিম দিছি, কারণ এটা অতিরিক্ত ছিল। তো দেখা গেলো যে এটা আসলে এলগিটা ওর কাজ করবে, শ্রিম খাবে বা এলগিটারগুলো খাবে, স্নেল খাবে, তো এটা একটা প্রচুর একটা সময় চাইতো, যার কারণে আমি ওইটার একদম ট্রিম দিয়ে যতটুকু পারি শ্রিম বলেন এলগিটারদের বলেন হেল্প করার চেষ্টা করছি আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে 8 দিনের মতো হচ্ছে। তো 8 দিনে এটা আমার কাছে মনে হয় যে রেজাল্ট আসে, এটা যদি আমার এলগিটার বা এগুলো যদি আরও বেশি থাকতো আমার ট্যাঙ্কে আরও বেশি ভালো কাজ হইতো, প্রচুর ভালো কাজ হইতো আমার মনে হয়। হয়তো বা এই 8 দিনের ভিতরেই সব এলগি মরে যেত, কারণ আপনার অলরেডি সবগুলো সাদা হয়ে গেছে। তো জাস্ট এদেরকে খাওয়ার জন্য কিছু লাগতো, তো আমার কাছে সেটা নাই, এবং মার্কেটে এগুলো স্টক আউট, আর যদি কারো কাছে পাওয়া যাচ্ছে প্রাইসগুলো অনেক বেশি, যার কারণে এগুলো রাখা হচ্ছে না। তো এটা হচ্ছে লাস্ট আজকে যেদিন ভিডিওটা করতেছি 18 তারিখে এই ভিডিও, আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ এলগি কমে গেছে। এলগি খুব সামান্য কিছু আছে, এটা হয়তো বা দেখা গেলো যে আর কিছুদিন যদি আমি ডোজিং করি তো ইনশাল্লাহ এটা পুরোটাই ট্যাঙ্ক থেকে একদম ফিনিশ হয়ে যাবে। তারপরে আমরা লিকুইড ফার্টিলাইজার দেওয়া শুরু করব। আর এখানে লাইট CO2 সব কিছু নিজেদের মতোই চলছে, কোনো রকম চেঞ্জ হয়নি। জাস্ট আমার এখানে লিকুইড ফার্টিলাইজারটা অফ ছিল, বাকি সব কিছু A to Z যেরকম নর্মালি আমরা ট্যাঙ্ক একটা মেনটেন করি, ওয়াটার চেঞ্জ করি, সেম টু সেম সব কিছু ছিল। জাস্ট লিকুইড ফার্টিলাইজারটা অফ ছিল, এই কথাটা আমার অবশ্যই প্রথমে বলা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। তো সেম টু সেম আমি একদম ট্যাঙ্কের যা দরকার ছিল সব পাইছে, জাস্ট লিকুইড ফার্টিলাইজারটা পাইনি। এর কারণে কিন্তু আমার প্লান্টসে দেখেন কোনো রকম ক্ষতি হয় নাই।